নতুন অর্থবছরের জন্য ঘোষণা দিতে যাওয়া বাজেটেও আগের মতোই আমলাতন্ত্রের প্রভাব থাকায় জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নেই বলে মনে করে সংসদের বিরোধী দল জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মনে করেন, বাজেটের আকার বড় হওয়ার চেয়ে এর যথাযথ বাস্তবায়ন এবং সঠিক বিতরণ প্রক্রিয়া বেশি জরুরি। রোববার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে অর্থনীতিবিদের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামাতের এই নেতা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত বরাদ্দ না দিয়ে বাজেটকে এবারও গতানুগতিক ধারায় রাখা হয়েছে। আর রাজস্ব বোর্ডের রন্ধ্রে রন্ধ্রে থাকা সীমাহীন দুর্নীতি দূর করতে প্রয়োজন সংস্কার। জামাত নেতারা বলেন, একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারের বাজেটকে আরও শক্তিশালী করতে কাজ করতে চায় দলটি। স্বাধীনতার পর বাজেটের আকারও বহুগুণ বাড়লেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। উল্টো বাজেট শোষণ, লুটপাট ও অর্থ পাচারের হাতিয়ার হয়ে উঠেছে। 786 কোটি টাকার প্রথম বাজেট বাংলাদেশে, 55 বছর পরে সে এখন আমরা 9,30,000 কোটি টাকার বাজেটে যাচ্ছি। হিসাব করলে প্রায় 70 থেকে 100 না 1000 গুণ বাড়বে, আমার মনে হয় 1000 গুণ বাড়বে, প্রায় 1000 গুণ বাজেটের সাইজ বাড়ছে। কিন্তু জাতির বা হোক সে 1000 গুণ, 800-900 গুণ বেড়ে গেল, কিন্তু আমাদের জনগণের ভাগ্যের কিন্তু পরিবর্তনশীল বাজেট কিন্তু কোনো কাজে লাগেনি।